لله رب العالمين. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. মুআজ্জাজ সম্মানিত, আজকের আশারা জুলহিজ্জার ঈদগাহে উপস্থিত মুসাল্লিবর্গ, জামিয়ে হামদ সেই জাতে ইলাহির, যে জাত, যে রব, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় কুল কায়নাত পরিচালিত, যিনি হায়াতের মালিক, মাউতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, রুজির মালিক, যিনি প্রত্যেকটা পদক্ষেপের মালিক এবং রক্ষণাবেক্ষণাকারী, সেই মহান রবের শুকরিয়ার তৌরে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের পথ প্রদর্শক, পথের দিশা দেনেওয়ালা, পথের সতর্কতা দেনেওয়ালা, পথ চলাকালীন সাবধানী অবলম্বন করনেওয়ালা বিশ্বনবী, বিশ্বগুরু, মহাত্মা মহাপুরুষ আকায়ে নামদার রসুল আরবি হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহুর রহমান আমি খুতবার কাজ ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর মনোনীত প্রিয় সমগ্র পৃথিবীর মানবের মধ্যে থেকে যিনি মানবকুলের শিরোমণি হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারফত আমাদের সব কিছু অবগত করিয়ে দিয়েছেন। বিশেষ করে একটি হাদিস, ওয়ান আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা খাতাবনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন নাহার। আজকের দিনের যে আপনাদের সম্মুখিত এই পরিবেশ, এই সময়, এই টাইম বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন যে বৎসরটা ঘুরে ফিরে পুনরাবৃত্তি করে আবার ঠিক জায়গায় সে উপস্থিত হলো। 12টি মাস, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আশহুরে হুরুম, হারামের মাস তথা সম্মানিত মাস 4টি। তন্মধ্যে যেই মাসটাই উপস্থিত হয়েছি আমরা, এই মাসটাও সম্মানিত মাসের মধ্যেই গণ্য। তা আশহুরে হুরুম সম্বন্ধে আমি বলতে যাচ্ছি না। তারপরে আল্লাহ পাকের রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা উপস্থিত আছেন, আল্লাহ রাসূল বলছেন যে আইয়ে ইয়াউমুন নাহার। সাহাবায়ে কেরামরা জানছেন যে আজকে কুরবানির দিন, অথচ হ্যাঁ বলছেন না, বলছেন আল্লাহ ওয়া রাসূলিহি আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুল এই সম্বন্ধে ভালো জানেন। আল্লাহ রসুল ফাসাকাতা, কিছুক্ষণ চুপ থাকলেন, নিস্তব্ধ থাকলেন।
তারপরে বলছেন যে হাজা ইয়ামুন নাহার। সাহাবা কেরামরা তখন বলছেন কালু বালা, জি হ্যাঁ, আজকে কুরবানির দিন। আল্লাহ রাসূল বলছেন হাজা আইয়ুশ শাহর, এটা কোন মাস? সাহাবা কেরামরা জানছেন এটা যুলহিজ্জা মাসের 10 তারিখ। 10 তারিখও বললেন না, চুপ থাকলেন। আল্লাহ রাসূল বললেন, তারপরে ওনারা বললেন হ্যাঁ, আবার বলছেন আইয়ুশ শাহর, এটা কোন মাস? সাহাবা কেরাম বলছেন যে আল্লাহু আলাম ওয়া রাসূলি, আল্লাহ রাসূল এবং আল্লাহ এর সম্বন্ধে ভালো জানেন। আল্লাহ রাসূল ফাসাকাত, আবার কিছুক্ষণ চুপ থাকলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন হাজা জুলকাদা শাহর, এটা হচ্ছে কি জুলকাদা, জুলহিজ্জা বা জিলহিজ্জা, দুটোই বলতে পারা যায়। তো এটা হচ্ছে ওই মাস। তো সাহাবা কেরামরা বললেন যে কালু বালা, জি হ্যাঁ। তারপরে আল্লাহ রসুল বললেন যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। যদি তোমার বুঝে আসে, যদি তোমার মন মানসিকতায় ধরে, তাহলে এই দিনের খুব গুরুত্বপূর্ণ আছে। এবং আল্লাহ পাকের রাসূল বললেন যে তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, তোমরা খুশি মানাও, তোমরা খুব আমোদ ফুর্তি করো, খুব ভালো ভালো লেবাস পড়ো, কিন্তু আন জিকিরিল্লাহ, ওর মধ্যে তোমাদের জিকির আজ্ঞাগুলোকে জুড়ে নেবে। শুধু আমোদ ফুর্তি করে লেবাস করে খাবার দাবার করে ফুর্তি করবেন না। জিকিরুল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল থাকবে না, তোমরা তার থেকে সুস্থ হয়ে যাবে না, সেই দিকেও তোমরা কিছু লক্ষ্য রাখবে। তো তোমরা সতর্ক। আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে, দাঁড় হতে হবে। তোমার পূর্ণ জীবনের পঙ্খানুরূপে তোমাকে তোমার জীবনের হিসেব কিতাব, আমাল, নেকি, বদি সব কিছু আল্লাহ পাককে, তোমার রবকে বুঝিয়ে দিতে হবে। যেহেতু তোমরা সতর্ক থেকো, সাবধান থেকো। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে আমাদের উৎসর্গ, এই উৎসর্গর মধ্যে থেকে আমরা আত্মসন্তুষ্টি নিতে পারি, কিন্তু আত্মসংযম করতে পারি না, আত্মত্যাগ করতে পারি না। কারণ আমাদের কাজের, কর্মের, আমালের যে তার ধরনকরণ, তার দ্বারাই উপলব্ধি করতে পারা যায় যে আমাদের মধ্যে ওই রকম ধরনের মন মানসিকতা থাকে না। তো আল্লাহ পাকের রাসূল বলেছেন যে এই যে তোমরা উৎসর্গ করবে, এর মধ্যে তোমাদের আত্মত্যাগ থাকা চাই, এর মধ্যে তোমাদের আত্মসংযম থাকা চাই, এর মধ্যে তোমাদের আত্মার কন্ট্রোল থাকা চাই, এর মধ্যে তোমাদেরকে নিজেকে সাবধানী, সতর্কতাবাণী অবলম্বন করা অত্যাবশ্যক, জরুরি আছে, প্রয়োজন আছে তোমাদের এই দুনিয়াবি জিন্দেগি অতিবাহিত করতে গিয়ে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে যত গুণই তোমরা দুনিয়াতে সৎকর্ম করো। এবং কিছু মুহাদ্দিসিন কেরাম হাদিস যখন শুরুয়াত করেছেন, লিখতে আরম্ভ করেছেন, প্রথমে লিখেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি সলাৎ আদায় করতে এসছো ঈদুল আজহার, তোমার নিয়তটা কি, মনটা কি? ওজন হয়ে গেছে। তুমি 5 ওয়াক্তেরই সলাৎ আদায় করবা, কোন মন মানসিকতা নিয়ে করছো, কোন নিয়ত নিয়ে করছো? তুমি দান করছো, কোন নিয়ত নিয়ে করছো? তুমি কুরবানি করছো, কোন নিয়ত নিয়ে করছো? তুমি তোমার কুরবানির মাংসকে বিতরণ করছো, কোন নিয়ত নিয়ে করছো? কাঞ্জুসি নিয়ে করছো, না তুমি উদার দিল নিয়ে করছো? আল্লাহ পাক রাব্বুল আলামিন নিয়াতের, মনের মানসিকতার তোমার বিচার হবে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বেশাক্কে তোমার সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবিত থাকাটা দুনিয়াতে, একটা শব্দের শাব্দিক অর্থ বুঝে না বলি, এটা আল্লাহ বলছেন। ইন্না সলাতি নিশ্চয়ই তোমার সলাত, ওয়া নুসুকি নিশ্চয়ই তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া দুনিয়াতে বেঁচে থাকাটা তোমার, ওয়া মামাতি মরে যাওয়াটা তোমার,
এইগুলো আমাদের জীবনে ঘটছে, রানিং আছে। তো এই সব জিনিসগুলো, তোমার সালাত, তোমার কুরবানি, তোমার জীবিত থাকা, তোমার মরে যাওয়া কার জন্য হয় চাই? লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার রবের জন্য হওয়া চাই। তোমার রবটা কেমন রব? তোমার রবটা আলামিন, সারা বিশ্বের তুমি রব, সারা বিশ্বের প্রতিপালক, সারা বিশ্ব পরিচালনা করনেওয়ালা, সারা বিশ্বে যত কিছু বর্তমান ও বিদ্যমান সব কিছুর দেখরেখ, তার রক্ষণাবেক্ষণা, সব কিছু রুজি হায়াত মৌত সব কিছুর যিনি রব, সেই রবের উদ্দেশ্যে তোমার হওয়া চাই। এবং তুমি যে কুরবানিটা দিবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার মাংস তুমি অ্যাডভার্টাইজ করে বেড়াও, প্রচার করে বেড়াও, আমার মাংস ভালো হলো, 1.5 মণ মতন হলো, 1 মণ হলো, ছপাচারি হলো, এত রক্ত গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাল্লাহা লহুমহা ওয়ালা দেমাওয়াহা ওয়ালা কাইয়ালানহু তাকওয়া মিনকুম। তুমি কোন উদ্দেশ্যে নিয়ে, কোন ডর নিয়ে, কোন ভয় নিয়ে তুমি ওই কুরবানিটা করলা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার কিচ্ছু দেখবো না। ওয়ালা কাইয়ালানহু তাকওয়া মিনকুম, তুমি কোন তাকওয়াই নিয়ে, কোন পরহেজগারি নিয়ে, কোন ডর নিয়ে, কোন ভয় নিয়ে, কোন লজ্জা নিয়ে তুমি করলা। আজকের দিনে হাজারে 995টা মানুষ আজকে বুঝতে শিখেছে যে কুরবানি না দিতে একটা লজ্জার বিষয়, কুরবানি না দিতে একটা লজ্জার বিষয়, একটা শরমের বিষয়। নামাজে না পড়ি, ওটা শরমের কোনো ব্যাপার নেই, ওটা লজ্জার কোনো ব্যাপার নেই। আর নামাজ যার মধ্যে নেই, তার যত রকমের সৎ আমাল হোক গ্রহণীয় হবেই হবে না, আল্লাহু আলাম। বাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের উক্তি মোতাবেক যা বুঝতে পারা যায় যে যার মধ্যে সলাত নেই, তার মধ্যে কোনো আমালের গণনার আর কোনো অপেক্ষা রাখে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্য সলাৎকে প্রতিষ্ঠিত করো, সলাৎকে আদায় করো, সলাৎকে কায়েম করো, সলাৎকে তুমি পড়ো, তারপরে কি ওয়ানহার, তুমি নাহার করো, অর্থাৎ তুমি কুরবানি করো। তো আমাদের ভাষা, আল্লাহর ভাষাগুলোকে পরিবর্তন করে দিয়েছি যে আগে নাহার করো, তারপরে সলাৎ দরকার হয় করবে, না হয় না করবে। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সলাৎটা মেন জিনিস, আর এই সলাতের মাধ্যমে আপনি মুসলমান, তার পরিচিতি পাওয়া যায়, তার মুসলমানিত্ব প্রতিষ্ঠিত থাকে, মুসলমানিত্ব কায়েম থাকে। আর যদি সলাত না থাকে, তাকে কাফেরও বলতে পারা যায়, তাকে মুশরিকও বলতে পারা যায়, তাকে শিরক করনেওয়ালাও বলতে পারা যায়, যার মধ্যে সলাত নেই। যেহেতু সলাতটা হচ্ছে মেন জিনিস, আর ওই মেন জিনিসটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। আমরা এখন গিয়ে কোরবানি করব, তো কোরবানি করব যারা গার্জেনরা করব। গার্জেনরা না পারলে কাউকে দিয়ে করাবেন যিনি সলাত আদায়কারী, সলাত আদায়কারী ওকে দিয়ে করাবেন। আপনি সলাত পড়েন না, তো না পড়ার করেন, কোনো ব্যাপার নেই, আপনি যেমন আপনার জবাই করনেওয়ালা ওই রকম। তো বিশেষ করে আপনি সেই টাইমে দোয়াটা অবশ্যই বলবেন। এবং আল্লাহর রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বেকাবাসাইনে আমলাহাইনে আকরানাইনে, আল্লাহ পাকের রসুলের সামনে একটা চিত কাবরা 2 সিংদারওয়ালা একটা ভেড়া দুম্বাকে আনা হলো। আল্লাহ রসুল জবা করতে গেলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করলেন, সুম্মা কাব্বারা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর তাহলিল তাসবিহ তার ইসিম পাঠ করলেন, দিয়ে জবা করলেন। আর জবা করার টাইমে কালা রাআইতু, আর ওই হাদিস বর্ণনাকারী বলছে যে আমি দেখলাম আল্লাহ রসুলকে কাদামাহু, আর পাওটাকে তার কুল্লির ওপরে রাখলে ডান পাটাকে, আর বাম হাতে ওখানে হাত দিয়ে ওটাকে জবাই করলেন। জবা করার টাইমে আপনি আপনার পরিবারের, আপনার আহলে বাইতের জন্য আপনি শামিল করতে পারেন একটা জানোয়ার হলে। আর যদি ভাগাভাগিতে দেন
তাহলে একজন করে হবে, অল পরিবারের জন্য হবে না। যেহেতু আল্লাহ পাকের রসুল বর্ণনা করলেন এবং দেখলেন, আল্লাহ রসুল আরও বললেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া আয়েশা তুমি ছুরিটা নিয়ে এসো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরিটা নিয়ে এলেন। আল্লাহ রসুল বললেন ছুরিটাকে একটু তেজ করে নাও, পাথরে ঘুষে নাও, তীক্ষ্ণ ছুরি হওয়া চাই। এবং ওই জবাই করার টাইমে যদি আরও জানোয়ার থাকে, জবাই করা থাক ইয়া নাই বা থাক, এক জানোয়ার অপর জানোয়ারের সামনে জবা হবে না, ওটা আড়াল করতে হবে, পর্দা করতে হবে, সে যেন দেখতে না পায়। আর ছুরিটাকে তেজ করে নিতে হবে। মা আয়েশা ছুরিটাকে তেজ করে আনলেন, আল্লাহ রসুল হাতে দিলেন। আল্লাহ রসুল বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন ওয়া উম্মাতে মুহাম্মাদিন সুম্মা জাবাহাহু। তারপরে আল্লাহ পাকের রসুল জবা করলেন যে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ তোমার নাম নিয়ে আমি ছুরি চালাতে যাচ্ছি এবং তুমি আমার এটা গ্রহণ করিও, কবুল করিও, আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার উম্মাদের তরফ থেকে আল্লাহ রসুল বলে জবা করলেন। এবং মাংসগুলো আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইস ওয়াল ফকির, তোমরা নিজে খাও, তোমার প্রতিবেশীদের খাওয়াও, যারা যাচ্চা করতে আসে তাদের দাও, যারা আসার মতন আছে বা মোহতাজ আছে, অভাবী আছে, তারা আসতে পারে না, তাদের ঘরে পৌঁছে দাও। এক কথায় তোমরা 3 দিন আর 6 দিন নয়, যতদিন পারো মাংস খাও, রাখো, বাকি তুমি খাও আর খাওয়াও। আল্লাহ পাক রসুলের যে তুমি খুশি অনুভব করো, তোমার আর অন্যান্য প্রতিবেশী যারা মোহতাজ আছে তাদেরকে খুশির ভাগিদারি বানাও, তারা যেন অনুভব না করতে পারে যা আমি অভাবী মানুষ বলে আমি খুশি অনুভব করতে পারছি না, তাকে ওই সমবেদনা যেন অনুভব না করতে পারে। এই বলে আমি আমার খুতবার কাজ ইতি টানছি। ইনশাআল্লাহুর রহমান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সলাত, কোরবানি, সম, সিয়াম আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা নিজের শারীরিক মানসিক রোগে ভুগছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের শারীরিক মানসিক যেন অসুখ বিসুখকে দূরভূত করে দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের রুজি রোজগারে বরকত প্রদান করেন, আমিন আল্লাহুম্মা আমিন। আপনারা আমিন বলতে থাকেন। আমাদের যারা আত্মীয় স্বজন খিসে আকারে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ক্ষমা করেন, তাদের কবরকে যেন মানামর করে দেন, নূর আলা নূর করে দেন, তাদের কবরকে যেন প্রশস্ত করেন। আমরা যারা এখন পর্যন্ত আল্লাহর ঘরের দরজা চিনি না, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের তার ঘরে যাওয়ার সালাত আদায় করার যেন তৌফিক প্রদান করেন। বিশেষ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের কুরবানিটাকে গ্রহণ করেন, সালাতকে গ্রহণ করেন। আমরা যারা জিকির আজগার করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন গ্রহণ করেন। যারা কবরবাসী আছে তাদের আযাবকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষান্ত শান্ত করে দেন, আরাম পৌঁছান। আমরা যারা আছি আমালে সলেহা করার যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক প্রদান করেন। দুনিয়াতে যতদিন বেঁচে আছি ইসলামের উপরে যেন প্রতিষ্ঠিত রাখেন। মরার টাইমে ইমানের অবস্থায় যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মওত দেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।